নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের ভিডিওর মূল বিষয় হলো পয়লা বৈশাখ শুধুমাত্র 11টি আতপ চাল দিয়ে এই ছোট্ট কাজটি করলে সৌভাগ্য ফিরে আসবে। ভিডিওটির মূল পর্বে যাবার আগে একটা ছোট্ট অনুরোধ, যারা আমার চ্যানেলে নতুন, যারা আমার ভিডিও প্রথম দেখছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো বন্ধুরা, শুরু করা যাক আজকের ভিডিও। সৌভাগ্য কিভাবে ফিরে পাবো? প্রত্যেকেরই মনে এই প্রশ্ন জাগে, প্রত্যেকেরই কিন্তু এই বিষয়টা জানতে খুব ইচ্ছে হয় যে কি করলে বা কি উপায় অবলম্বন করলে আমরা আমাদের সৌভাগ্য ফিরে পাব বা ভালো দিনগুলো আমরা সামনে পাব। তো বন্ধুরা, এই সৌভাগ্য ফিরে পাওয়ার যে মূল বিষয়টি, সেটা আধ্যাত্মিক মতে অথবা আধ্যাত্মিক পথে কিভাবে পাওয়া যায় সেটাই কিন্তু আজকের ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। বন্ধুরা, সামনে পয়লা বৈশাখ, শুভ নববর্ষ, আর এই শুভ নববর্ষের দিনটি পড়েছে 15ই এপ্রিল। এই আধ্যাত্মিক মতে বা আধ্যাত্মিক পথে সৌভাগ্য ফিরে পাওয়ার জন্যে বছরে কেবলমাত্র এই একটি নির্দিষ্ট দিন কিন্তু ধার্য করা হয়েছে। তো এখানে কি করতে হবে? খুব সামান্য একটা ছোট্ট কাজ আপনাদেরকে করতে হবে। এই কাজটি যদি আপনি ঠিকমতো করতে পারেন, তাহলে কিন্তু আপনার সৌভাগ্য অবশ্যই ফিরে আসবে। আপনার অর্থের অভাব হবে না এবং সারা বছর আপনার সংসার সুখে, শান্তিতে, সমৃদ্ধিতে ভরে উঠবে। তো বন্ধুরা, এর জন্য আপনাকে কি করতে হবে? আপনাকে আতপ চাল নিতে হবে 11টি পরিষ্কার আতপ চাল আপনাকে নিতে হবে। একটু খেয়াল রাখবেন যে 11টি আতপ চাল আপনি নিচ্ছেন সেগুলো যেন খুব ছোট না হয় অথবা পোকা লাগা যেন না হয়। যতটা পারবেন একই সাইজের 11টি আতপ চাল নেবেন। আর আপনাকে নিতে হবে একটি পানের পাতা, আর নিতে হবে একটা সুপারি। এই সামান্য জিনিসগুলো আপনি বাজার থেকে বা দোকান থেকে খুব সহজেই সংগ্রহ করতে পারবেন। তো এরপরে কি করবেন? পয়লা বৈশাখ বাংলা বছরের নতুন এবং প্রথম দিনে আপনি সকালে ঘুম থেকে উঠে স্নান করে শুদ্ধ বস্ত্র পরিধান করে আপনি আপনার ঠাকুর ঘরে যাবেন। লক্ষ্মী দেবী এবং গণেশের মূর্তি প্রত্যেক হিন্দুদের ঠাকুর ঘরে কিন্তু কম বেশি আছে। যদি মূর্তি না থাকে তাহলে ক্যালেন্ডার বা ছবি নিশ্চয়ই প্রত্যেকের বাড়িতে আছে। সেই ছবি বা মূর্তির সামনে আপনাকে 11টি আতপ চাল, পান পাতা এবং সুপারি নিয়ে উপস্থিত হতে হবে। 11টি আতপ চাল প্রথমে আপনি পানের উপরে রাখবেন। পান পাতাটা উল্টে রাখবেন, মানে দোকানে যেভাবে পান পাতা চুন, খয়ের, সুপারি দিয়ে সাজা হয় বা বানানো হয়, ঠিক সেইভাবে আপনি পান পাতার উপরে 11টি পরিষ্কার আতপ চাল রাখবেন এবং পান পাতা আতপ চালের সাথে আপনি একটা সুপারিও রেখে দেবেন। এরপর সবগুলোকে একত্রে একটি পরিষ্কার লাল কাপড় দিয়ে বেঁধে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতার গণেশের মূর্তি অথবা ফটোর সামনে বা ফটোর নিচে রেখে দেবেন। এরপরে হাত জোড়ো করে প্রণাম করবেন, প্রার্থনা করবেন এবং মন্ত্র পাঠ করবেন। মা লক্ষ্মী দেবীর কাছে আপনার মনের ইচ্ছা বা মনস্কামনা প্রকাশ করবেন। সিদ্ধিদাতা গণেশের কাছেও আপনার মনস্কামনা জানাবেন। আপনার মনোবাঞ্ছা কী আছে, আপনার কি পাওয়ার আছে বা আপনার কি ইচ্ছা রয়েছে, সেগুলো আপনি মা লক্ষ্মী এবং গণেশের কাছে আবেদন জানাবেন। এরপর যথারীতি আপনি পয়লা বৈশাখের দিন, বছরের নতুন এবং প্রথম দিন, বাড়ির সবাইয়ের সাথে, বাড়ির আত্মীয় পরিজনদের সাথে ভালো মন্দ খাওয়া দাওয়া করে হাসি আনন্দের মাধ্যমে এই দিনটি পালন করবেন। এরপর সন্ধ্যা হয়ে গেলে কি করবেন? যে মূর্তি বা ছবির সামনে মা লক্ষ্মী এবং সিদ্ধিদাতা গণেশের মূর্তি বা ছবির সামনে লাল কাপড় দিয়ে যে 11টি আতপ চাল, পান পাতা এবং সুপারি বেঁধে রেখেছিলেন, ওটাকে আপনি নিয়ে চলে আসবেন। ওটাকে নিয়ে এসে আপনাকে রাখতে হবে আপনার বাড়ির মধ্যে, যেখানে আপনি অর্থ সংগ্রহ করে রাখেন, অর্থাৎ টাকা পয়সা, সোনা দানা যেখানে আপনি রাখেন, সেটা আপনার আলমারির লকার হতে পারে বা অন্য কোনো জায়গাও হতে পারে। তো সেখানে আপনাকে
লাল কাপড় দিয়ে মোড়া পান পাতা, আতপ চাল এবং সুপারি আপনাকে রেখে দিয়ে 3টে শাঁখে ফুঁক দিয়ে আরও একবার মা লক্ষ্মী দেবী এবং সিদ্ধিদাতা গণেশকে প্রণাম করে আপনি আপনার মনোবাঞ্ছা প্রকাশ করবেন ভক্তি ভরে। এর ফলে দেখবেন যে সারা বছরই কিন্তু আপনার খুব ভালো কাটবে। আপনার যা চাহিদা ছিল বা আপনি যা প্রার্থনা করেছিলেন মা লক্ষ্মী দেবী এবং সিদ্ধিদাতা গণেশের কাছে, তা কিন্তু আপনার পুরোপুরি সফল হবে। আর এটা কিন্তু পুরোপুরি আধ্যাত্মিক মতে, আধ্যাত্মিক উপায়ে এবং আধ্যাত্মিক নিয়মে। তো বন্ধুরা, সামান্য এই একটি ছোট্ট কাজ যদি আমরা বছরের প্রথম দিন পয়লা বৈশাখের দিন আমরা করতে পারি, আর এই কাজটি করতে কিন্তু সময় খুব অল্প যাবে এবং খরচও কিন্তু খুব সামান্যও হবে। এটা করলে কিন্তু আমাদের সারা বছর কিন্তু কোনো রকম অর্থের অভাব হবে না। সারা বছর কিন্তু সংসার সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠবে এবং সংসার খুব সুখের হয়ে উঠবে। বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন, আর যদি হেল্পফুল বলে মনে হয় তাহলে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করার অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।